না না, হে মুহাম্মদ, ও আমার হাবিব, না, এটা হতে পারে না। তোমার রবের কসম, আল্লাহ নিজেই কসম কাটতেছেন। কে কসম কাটতেছেন? নবী না। এটা তো মানা যাচ্ছে না। তোমার রবের কসম করে বলতেছি গো নবী, তুমি কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে যারা তোমার বিরুদ্ধে এরকম করে ষড়যন্ত্র আটিয়ে যারা আবু জেহেলের কানের মধ্যে পৌঁছাই দেয় গো নবী, ওই সমস্ত ব্যক্তি হলো মুসলমান নামক মুনাফিক। ওই সমস্ত ব্যক্তিরা আপনাকে যদি আপনাকে যদি আপনাকে যদি সমস্ত জায়গায়, মসজিদ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আপনাকে যদি নেতা হিসেবে যদি না মানে গো নবী, নেতা হিসেবে যদি না মানে, আর আপনাকে যদি বিচারক হিসেবে না মানে, ফয়সালাকারী হিসেবে যদি না মানে গো নবী, যদি না মানে, ওরা হচ্ছে মুনাফিক, ওরা হচ্ছে মুনাফিক। ওরাই আজকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানেরাই আবু জেহেলের কান পর্যন্ত, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তোমার এই কোরআনের কথাগুলো পৌঁছাই দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা কি বানিয়ে বললাম না? আল্লাহর কথা, আল্লাহ বলতেছেন কথা। আমি যতদিন পর্যন্ত আপনাদের এই মসজিদে থাকবো, কোরআনের বাইরে একটা কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই দিন কোরআনের বাইরে কথা বলবো, আমি তো আপনাদেরকে বলেছি, আমার যেই কথাটা আপনারা বুঝবেন না, আমি নামাজের পর এখানে থাকি কি থাকে না বলেন তো? আমার কাছে আসবেন, আমি যদি না বুঝি আমাকে বুঝাবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমি ছাত্র মানুষ, কোরআনের ছাত্র আমি, আমারও ভুল হতে পারে, আপনারা আমাকে বুঝাবেন। আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আর আপনার যদি ভুল হয় আপনাকে সংশোধন হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, তার রসুলকে কি করতে হবে? নেতা হিসেবে মেনে নিতে হবে, সেটা মসজিদ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। আপনারা যদি আমার পেছনে এসে নামাজ পড়েন, আমার পেছনে যদি রুকু করেন, সিজদা করেন, সব জায়গায় ঠিক আছে। বাজারে গিয়ে আপনি যদি আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র আটেন, আমার কথা তো আপনারা বলেন।